আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। সেখানে লাকি ম্যাম ছিল, লাকি ম্যাম এই বিষয়টার প্রমাণ, লাকি ম্যাম এই বিষয়টি মানে স্যার নির্বাচন চলতেছে, আমি অভিযোগ দিব, লিখবো, আপনি তখন যাবেন। আমি বলতেছি আস্তে, এখন এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তুমি দেখবো পর্যন্ত আমরা ঢুকতে পারবো। আমরা বাংলা জাতীয় ছাত্র দল মনোনীত প্যানেল থেকে, আমি সমাজসেবা মহাসমিতির সম্পাদক অভিষেক আমার নাম। আমরা সেই নিয়ম মেনেই আমরা যেই জায়গা পর্যন্ত যাওয়া যাবে, গেটের পর্যন্ত যাওয়া যাবে, ওই জায়গায় করছি। আমরা ম্যাক্সিমাম হলে করছি। বাইরে যারা ভোটাররা ভোট দিয়ে বেরোচ্ছে তাদের সাথে সালাম বিনিময় করে যে ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা ঠিকমতো ভোট দিতে পারতেছেন কিনা, পরিবেশ ঠিক আছে কিনা, আমরা এই ব্যাপারেই কথা বলতেছি। আমরা যখন এই ব্যাপারে কথা বলতেছিলাম তখন গেটের যে লাইনটা সেই পর্যন্ত আমরা জাস্ট আগায় গেছি। আগে যাওয়ার পরে গেটের যারা প্রহরীরা ছিল তারা আমাদেরকে বাধা দিয়ে বলে যে আপনারা তো ঢুকতে পারবেন না। আমরা তাদেরকে তারা বলার আগেই বলি যে আমরা ঢুকতে আসি নাই, আমরা প্রবেশ করার জন্য আসি নাই, আমরা জাস্ট ওইখানে দাঁড়ায় একবার দাগাইলাম। আমরা পিছনে ঘুরে, মানে আমরা ওখানে প্রায় 20-25 মিনিট বাইরে অবস্থান করছি। আমরা পিছনে ঘুরে কিছুক্ষণ পরেই দেখতে পারি ভিতর থেকে শিবির সমর্থিত প্যানেলের ভিপি সহ আরও 3-4 জন প্রার্থী সহ তারা ভিতর থেকে ছেলে প্রার্থীরা তারা বের হয়ে আসছে। আমাদের প্রশ্ন, আমরা যদি ঢুকতে না পারি তারা কীভাবে ঢুকতে পারবে? পরবর্তীতে যখন আমরা প্রভোস্টের কাছে এই জিনিসটা জানতে চাইলাম, প্রভোস্ট বললো, গার্ড মামারা বললো যে তাদেরকে প্রভোস্ট পারমিশন দিছে। প্রভোস্ট যদি তাদের পারমিশন দেয়, আমরা যে আধা ঘন্টা ধরে এসে দাঁড়া রয়েছি, আমাদের প্রভোস্ট পারমিশন দিতে পারতো না কেন? আমাদের ক্ষেত্রে এই বৈষম্য, তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে এই প্রিভিলেজ। তারা এমনকি আপনার বঙ্গমাতা হলে ভোট কারচুপির কথা শুনছেন, বঙ্গমাতা হলে ইতিমধ্যে ভোট ট্যাম্পারিংয়ের কথা শুনছেন। তারা রুম থেকে বের করে দলবদ্ধভাবে বের করে নিয়ে প্যানেল শিট ধরাই দিয়ে বলতেছে একে একে ভোট দিতে হবে। ভাই আমার একটু প্রশ্ন, তারা কিন্তু বলছেন যে তারা এটা বলছে যে প্যানেল শিট ধরেছে, এবং আপনারা দেখবেন যে ব্যালট শিট যেখানে ভোট হচ্ছে, ব্যালট শিট নিচে পড়ে থাকা যাচ্ছে। এখানে যে হল প্রশাসন যে আছে তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা এটার মানে প্রশাসনের কাছে আমরা আমাদের পক্ষ থেকে যখন আমাদের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা ঢুকছি, আমরা প্রশাসনের কাছে বিচার চাইতে গেছিলাম। প্রশাসন এই জিনিসটাকে তারা সম্পূর্ণ ঘুরাই দিয়ে তারা বলছে আমরা ঢুকছি, আমরা ঢুকিনি। আমরা প্রশাসনের কাছে বিচার চাইতে গেছিলাম যে তাদের ক্ষেত্রে যদি এই জিনিস অ্যালাউ হয়, আমাদের ক্ষেত্রে আমরা কেন বিচার চাইতে পারবো না? বিচার চাওয়ার জন্য আমরা গেটের যে দরজা সেই পর্যন্ত গেছি, সেটারেও তারা এমনভাবে ছড়াইছে যে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। বাংলাদেশ ছাত্র দল আচ্ছা, এখন আমার যেটা কথা হলো, আমরা প্রশাসনের কাছে জবাব চাই, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এখানে যে ভোট টেম্পারিং বা নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং যারা প্রশ্নবিদ্ধ করতেছে তাদের এই বিশেষ গোষ্ঠীকে কেন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, আমরা এটা প্রশাসনের কাছে বিশেষ গোষ্ঠী কারা আসলে? অবশ্যই শিবিরের যারা প্রার্থী আছে, প্রত্যেকটা হলে দেখবেন যে শিবিরের যারা প্রার্থী আছে তারা এই ধরনের কাজগুলো করতেছে। তারা এই কাজগুলো করছে কাদের মধ্যে? প্রশাসনের মধ্যে। তারা এই কাজগুলো যে প্রশাসনের মধ্যে, প্রশাসনের জবাব দিচ্ছে কীভাবে তারা এই প্রিভিলেজটা পাচ্ছে। ধন্যবাদ সবাই।